নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ? বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। যে ফরজগুলো আমরা যদি না জানি, আমরা যদি না বুঝি, আমরা যদি আদায় করতে না পারি, তাহলে নামাজ হবে না। এ বিষয়গুলো আমাদের জানার দরকার আছে কিনা আপনারা অবশ্যই জানেন, তারপরও আমরা একটু তাস্কিরা করব, একটু আলোচনা করব। আমাদের অনেক মা বোনেরা আছেন, বিষয়গুলো দয়া করে শুনবেন, কথা বলবেন না। তাহলে নামাজের জন্য আমরা প্রথমে কি করি? ওযু করি। উযুর বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, আল্লাহ মুমিনদেরকে বলতেছেন, সম্বোধন করতেছেন, হে ঈমানদারেরা। কারণ নামাজ পড়ে যারা ঈমানদার তারা, ইবাদত করে যারা ঈমানদার হয় তারা। উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, 1 নাম্বার। এখন মুখমণ্ডল কতটুকু ধৌত করবেন এই কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেন নাই। তিনি শুধু বলেছেন মুখমণ্ডল ধোবা। এই কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এর সীমানা নির্ধারণ করে দিয়েছেন। কপালের উপরের অংশ, এই যে চুলের গোড়া, এখান থেকে শুরু করে থুতুনির নিচ পর্যন্ত, 2 কানের লতি পর্যন্ত, এই কথা কোরআনুল কারীমে নাই। এটা বর্ণনা করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি হলেন শারে, তিনি হলেন শরীয়ত প্রণেতা। তিনি যেটা বলেছেন এটাই হচ্ছে আইন। তাহলে সমস্ত মুখমণ্ডল ধৌত করতে হবে, এটা উযুর মধ্যে প্রথম নাম্বার ফরজ। ওয়া আইদিয়াকুম, এবং তোমরা হাত ধৌত করবে। আইদিয়া উভয় হাত, এক হাতের কথা আল্লাহ বলেন নাই। আইদিয়াকুম, তোমাদের উভয় হাত কোন পর্যন্ত? কোন পর্যন্ত? কোন পর্যন্ত? ইলাল মারাফিক। এই যে কোন মারাফিক মানে হচ্ছে কোন পর্যন্ত ধৌত করতে হবে, এটা হলো 2 নাম্বার ফরজ। ওয়ামসাহু, তোমরা মাসেও করবে। কি মাসেও করবে? বিরুসিকুম, তোমাদের মাথা। এখন একবার মুখমণ্ডল ধৌত করা ফরজ, 3 বার ধৌত করা সুন্নাত। ফরজ যেখানে, সুন্নাত সেখানে, আল্লাহ যেখানে, তার রাসূল সেখানে। 2 হাতের কোন পর্যন্ত ধৌত করা ফরজ। কয়বার? 1 বার। 3 বার ধৌত করা সুন্নাত। আল্লাহর হুকুম পালন করা হলো, রাসূলের আনুগত্য, রাসূলের ভালোবাসা, এজন্য আমরা 3 বার করে করি, কারণ আমরা আমার রাসূলকে ভালোবাসি। তাহলে প্রথমবার করলাম আল্লাহর জন্য, দ্বিতীয়বার করলাম, তৃতীয়বার কার জন্য? আল্লাহ রাসূলের জন্য। কোন পর্যন্ত ধুইতে হবে? আমরা অনেকে মনে করি এটা পর্যন্ত, কিন্তু এটা সহ। এটা কি? ইলাল কাবাইন, এটা সহ। মারাফিক, এটা সহ ধৌত করতে হবে। আমসাউ বিরুসিকুম, আর তোমাদের মাথা মাসেও করবে। 1 বার মাসেও করা ফরজ, 3 বার মাসেও করা কি? সুন্নাত। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 4র্থ নম্বর হচ্ছে তোমাদের পা টাকনু পর্যন্ত ধৌত করবে। ইলাল কাবাইন, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করা। তাহলে উযুর যে 4 ফরজ আমরা কোথায় জানলাম? কোরআন থেকে সরাসরি সূরা আল মায়েদা আয়াত নাম্বার 6, এর থেকে আমরা জানলাম যে উযুর ফরজগুলো এখানে দেওয়া আছে। এখন আল্লাহ পরবর্তীতে কি বলছে শোনেন। ওয়া ইন কুনতুম যুনুবা, আর যদি তোমরা অপবিত্র হয়ে যাও, যদি তোমাদের পবিত্রতা অর্জন করা আবশ্যক হয়ে পড়ে, তার মানে তোমরা যদি অপবিত্র হও, তোমাদের শরীরে কোনো নাজাসাত লেগে যায়, অপবিত্র কোনো বস্তু লেগে যায়, ফাত্তাহহারু, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন তোমরা
পবিত্র হয়ে নাও। তার মানে অপবিত্রতা থেকে তোমরা পবিত্র হও। হুকুম কার? আল্লাহ। এখানে একটা মাসালা, কোন ক্ষেত্রে যদি অপবিত্র হয়ে যায় কোনো মুমিন, সঙ্গে সঙ্গে পবিত্র করে নিতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। হুকুম কার? আল্লাহর। এর মধ্যে অনেক বিস্তারিত আলোচনা আছে। তার মানে কোনো মুমিন অপবিত্র অবস্থায় থাকবে না, এটাই হচ্ছে আল্লাহর কথা। কারণ আল্লাহ নিজে পবিত্র এবং তিনি পবিত্র অর্জনকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হয়ে যাও। এখন আল্লাহ উজুর বিষয়ে বলছেন, যদি তোমরা অসুস্থ হও তাহলে বিকল্প কি করবে? আও আলা সাফারিন, অথবা যদি ভ্রমণে থাকো, সফর করো, বাড়ি থেকে যদি তোমরা 48 মাইল গন্তব্যে 48 মাইলের দূরে যদি তোমরা কোনো ভ্রমণে বের হও, সেক্ষেত্রে তুমি কি করবে? অথবা যদি তুমি অসুস্থ হও তাহলে কিভাবে পবিত্রতা অর্জন করবে? আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ব, যদি তোমরা শৌচাগার থেকে বের হও, পায়খানা, প্রস্রাব, জরুরাত সারো, এরপরে কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করবে? এখানে আল্লাহ প্রথমে বললেন অসুস্থ হইলে কিভাবে পবিত্র হবে, সফরে থাকলে কিভাবে পবিত্র হবে, শৌচাগার থেকে বের হলে কিভাবে পবিত্র হবে। আউলা মাসতুমুন নিসা, স্ত্রীদের কাছ থেকে যদি তোমরা বের হও বা স্ত্রীদের কাছে গমন করো, সেক্ষেত্রে তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করবে? কয়টা বিষয় আল্লাহ বললেন? জোরে কোন? 4টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। 1 নাম্বার হচ্ছে অসুস্থ, 2 নাম্বারে সফর, 3 নাম্বার শৌচাগার, 4 নাম্বার স্ত্রী। এই ক্ষেত্রে যদি অপবিত্র হয়ে যান, সেক্ষেত্রে আপনি কিভাবে পবিত্রতা অর্জন করবেন? ফালাম তাজিদু মান, ফালাম তাজিদু, যদি পানি না পাওয়া যায় তাহলে আপনি কি করবেন? ফাতায়াম্মামু, তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবেন। তার মানে এখানে যে 4টি বিষয় আল্লাহ বর্ণনা করলেন, এই 4টি বিষয় থেকে পবিত্রতা অর্জন করতে হলে পানি যদি না পাওয়া যায় তাহলে বিকল্প হচ্ছে তায়াম্মুম। বিকল্প কি? তায়াম্মুম। তায়াম্মুম কিসের মাধ্যমে তায়াম্মুম করবেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সয়ীদান তাইয়িবান, পবিত্র মাটি দিয়ে। তায়াম্মুম কিন্তু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বস্তু নির্ধারণ করে দিয়েছেন, সেই বস্তুর নাম হচ্ছে সয়ীদান তাইয়িবান, পবিত্র মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ। এতক্ষণ আল্লাহ বয়ান করার পরে এখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কোনো কাজ চাপিয়ে দেন না। বলেন সুবহানাল্লাহ। কোনো ভারী কাজ বান্দার যাতে কষ্ট হয় এমন কোনো কাজ আল্লাহ চাপাইয়া দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তিনি তো আল্লাহ, তিনি হচ্ছেন রহমান রহিম, তিনি বান্দার উপরে এমন কোনো কষ্টদায়ক কাজ চাপিয়ে দেন না যা করতে গেলে বান্দার কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ইহসান করছে। তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, বসে নামাজ পড়ো। বসতে পারো না, শুয়ে পড়ো। শুইতেও ঠিক মতন পারো না, যে অবস্থায় আসো সে অবস্থায় পড়ো। পানি দিয়ে উজু করতে পারছো না, মাটি দিয়া পবিত্রতা অর্জন করো, তায়াম্মুম করো। এখন গাড়িতে আছেন, নামাজের সময় হয়ে গেছে, মাটিও নাই, কেমনে তায়াম্মুম করবেন? গাড়ির সাথে যে কাপড় ঝুলানো থাকে, গ্লাস থাকে, এর সাথে ধুলার কণা লাগে কিনা, এটা দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবেন, শরীয়তে জায়েজ। কিন্তু নামাজ ছাড়ার কোনো অনুমতি নাই, নামাজ ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম। আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আকাশে জমিনে চন্দ্র সূর্য গ্রহরাজি পাহাড় পর্বত খাল বিল নদী নালা সব কিছু আল্লাহকে সেজদা করছে। এমনকি গাছগুলো তার ছায়া সকালবেলা লম্বা করে দিয়ে আর বিকাল বেলা লম্বা করে দিয়ে আমার আল্লাহকে সেজদা করে, বলেন সুবহানাল্লাহ। কেবলমাত্র মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ বলছেন এই পৃথিবীর সবাই আল্লাহর আনুগত্য স্বীকার করে, শুধুমাত্র মানুষ নেমোখারামি করে আল্লাহর সাথে, বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে না, শরীর স্বাস্থ্য ভালো, হ্যাঁ, সারা দিন কাজ করে, গাড়ি চালায়, ইট ভাঙে, মাটি কাটে, তারপরে আরো কত কাজ, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। আছে না এরকম? আল্লাহ সহি বুঝদান করুন। তো আল্লাহ বিকল্প পদ্ধতি দিয়ে দিয়েছেন, কিন্তু নামাজ ছাড়ার কোনো অনুমতি আল্লাহ দেন নাই। ওয়ালাকিন ইউরিদু লিয়ুতাহহিরাকুম ওয়ালিয়ুতিম্মা নি'মাতাহু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে তার নিয়ামত তিনি পরিপূর্ণ করতে চান, বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার, আল্লাহ তোমাদেরকে পবিত্র রাখতে চান। 2 নম্বর, তিনি তার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিতে চান, বলেন না সুবহানাল্লাহ। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা তোমাদের রবের প্রশংসা করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বান্দা, নিয়ামত বেশি করে বাড়াইয়া দেব, আর শুকর যদি আদায় না করো মস্ত বড় শাস্তি রেখে দিয়েছি। আল্লাহ যদি শাস্তি দেন আমরা বাঁচতে পারবো? আল্লাহ যদি 1 সেকেন্ড আমাদেরকে শাস্তি দেন আমরা বাঁচতে পারবো? আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া ছাড়া এই পৃথিবীতে 1 মুহূর্ত বেঁচে থাকার উপায় আমাদের নাই। একটা হাদিস শুনেন। অপবিত্র হওয়ার বিভিন্ন কারণ আছে, যেমন প্রসাব করার পরে পবিত্রতা অর্জন করতে হয়, পায়খানা থেকে আসার পরে পবিত্রতা অর্জন করতে হয়। অনেক মানুষ আছে রাস্তার পাশে এখানে সেখানে বসে প্রসাব করে, কিন্তু পবিত্রতা অর্জন করে না, মাটিও নেয় না, টিস্যুও নেয় না, পানিও নেয় না। এমন মানুষ আছে না নাই? রাস্তার পাশে বসে কোনো ভদ্রতা নাই, শালীনতা নাই, প্রসাব সারার পরে উঠে হেঁটে যায়, পবিত্রতা অর্জন করলো না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অপবিত্র বান্দাকে আমি পছন্দ করি না। আল্লাহ রাসূল এখন কি বলছেন তাদের সম্পর্কে শোনেন। আল্লাহর নবী বলেছেন আকসারু আযাবিল কবর ফিল বাউল, কবরে বিভিন্ন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে থাকবেন, আযাব দিবেন, ফেরেশতারা আযাব দিবেন। যত কারণে কবরের ভিতরে আযাব দেওয়া হবে তার মধ্যে অন্যতম কারণ হলো প্রসাব থেকে পবিত্রতা অর্জন না করা। কবরের মধ্যে অনেক বিষয় আল্লাহ আযাব দিবেন, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে প্রসাব করার পরে যদি কেউ পবিত্র না হয়। বিষয়টা কি খুব সহজ মনে করলেন? আমরা এ বিষয়ে গুরুত্বই দিই না। অনেক যুবক ভাইয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে প্রসাব করে, আছে না ভাইরা? এটা যে কত মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন বলি আমি। একবার নবীজি সাহাবীদেরকে নিয়ে হাঁটছেন, হঠাৎ করে তিনি দাঁড়িয়ে গেলেন, খেজুরের 2টি ডাল ভাঙলেন,
অতঃপর দুটি কবরের উপরে তিনি গেড়ে দিলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহি, আপনি দুটি কবরের উপরে কেন দুটি ডালা গেড়ে দিলেন? হুজুর বললেন, ও আমার সাহাবীরা, এই প্রথম যে কবরটি, এই কবরটির উপরে আমি খেজুরের ডাল এজন্য কুপলাম, আমি দেখলাম যে এই কবরের ভিতরে আযাব হচ্ছে, আর সেই আযাবের কারণ হলো এই মানুষটি পেশাব করে পবিত্রতা অর্জন করে নাই। আল্লাহ তার রাসূলকে তিনি জানাচ্ছেন ওহির মাধ্যমে। আর দ্বিতীয় যে কবরটা, এই কবরের মধ্যে আযাব হচ্ছে, তার কারণ হলো এই মানুষটা শুধু পরনিন্দা করত, পরচর্চা করত, এখানে ওখানে ঘুরতো, আর মানুষের দোষ শুধু খুঁজে খুঁজে বেড়াইতো। সমাজের মধ্যে এমন মানুষ নাই? আপনাদের এইদিকে তো নাই, সব ফেরেশতা। আমাদের ওদিকে আছে, এদিকে নাই, ঠিক না? এই রোগ সবচাইতে বড় রোগ। এই রোগ থেকে যদি না বাঁচতে পারেন তাহলে কোনো উপায় নাই। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, তাবলীগ করবেন, কোনো কাম হবে না। সারাদিন তসবিহ টেপবেন, কিন্তু যদি গীবত করেন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি কোরআনে আসছে, আল্লাহ বলছেন যে তোমরা কি তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত খেতে চাও? যদি খেতে চাও তাহলে অন্য ভাইয়ের গীবত করো না। আউযুবিল্লাহ বলেন। একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছু সাহাবীরা এভাবে বসে বসে গল্প করতেছেন, আল্লাহর রাসূল শুনতেছেন। সেই গল্পটা ছিল অন্যের দোষ। হুজুর ডাকলেন, অনেক লম্বা হাদিস, শেষের অংশ। হুজুর ডাকলেন, ও সাহাবী, তুমি তোমার দাঁত খিলাল করো। কি বলছেন? তুমি তোমার দাঁত খিলাল করো। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাঁত খিলাল করবো? আমরা তো গোশতই খাই না, কয়েক দিন হয়ে গেছে, কয়েক মাস হয়ে গেছে, গোশতই খাই না, দাঁত খিলাল করবো কি? কয়, তোমাদের দাঁতের মধ্যে গোশতের কণা লেগে আছে। কে বলছেন? আল্লাহর রাসূল। এবং তারা দাঁত খিলাল করছেন এবং গোশতের টুকরা বের হয়েছে। হাদিস শরীফে আসছে। তাহলে বোঝেন গীবত কত মারাত্মক গুনাহ, কত মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। হিংসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইয়া দেন, বলেন আমিন। গীবত যদি করে আর হিংসা যদি মনের মধ্যে থাকে, কোনো আমলে কাজ হবে না। কিয়ামতের ময়দানে দেখবে সব ফাঁকা আমল। এই দুইটাই সবচেয়ে বেশি মারাত্মক, আর এই দুইটাই বেশি চলে সবচেয়ে। সম্মানিত ভাইয়েরা, উজু করলাম, পবিত্র হলাম, তায়াম্মুম করলাম, গোসল করলাম, পবিত্রতা অর্জন করলাম, এখন নামাজে দাঁড়ালাম। আল্লাহ কি বলছেন? যখন তুমি নামাজে দাঁড়াবে, পবিত্রতা অর্জন করে নিবে। সেই পবিত্রতা উজুর মাধ্যমে আমরা করলাম, তায়াম্মুমের মাধ্যমে করলাম, গোসলের মাধ্যমে করলাম। আমরা তাহলে জানলাম উজুতে 4 ফরজ, তায়াম্মুমে কয় ফরজ, আর গোসলেও 3 ফরজ। গোসলে কয় ফরজ? 3 ফরজ। এই ফরজ অনেকের আদায় হয় না। লুঙ্গি ঘাটের গোড়া এভাবে ফালাইয়া দিয়ে এই পুকুরের মধ্যে লাভ দেয়, আছে না? আছে। কিন্তু গোসল করার আগে উজু করা, এটা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণ। এরপরে যদি কেহ এর মধ্যে একটা ফরজ ছুটে যায়, সে কি করবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, গোসলের পরে 1 গ্লাস পানি সে খেয়ে ফেলবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি মানুষের উপরে কোনো বোঝা চাপিয়ে দেই না, এমন কোন আইন আমি প্রণয়ন করি না যাতে তার কষ্ট হয়। আর আল্লাহ রাসূল দেখেন কি বলছে, তুমি গোসলের সময় তোমার গড়গড়া করতে ভুলে গেছো, নাকে পানি দিতে ভুলে গেছো, গোসলের পরে 1 গ্লাস পানি খাও। বলেন না সুবহানাল্লাহ। এ হচ্ছে আপনার রাসূল, আমার রাসূল। কি মায়া! আইন কত সহজ করে দিয়েছে আপনার জন্য, আমার জন্য। নামাজে দাঁড়ালাম, নামাজের ভিতরে বাহিরে কয় ফরজ জানো? কয় ফরজ? 13 ফরজ, বাহিরে 7 ফরজ। এগুলো আমরা ওই যে নুরানি পদ্ধতিতে পড়াই বাচ্চাদের, খুব বাচ্চারা এগুলো খুব সিরিয়ালে বলতে পারে, আর মুরব্বীরা কয় এগুলো হচ্ছে বাচ্চাদের পড়া, আমাদের পড়া না। নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। বাহিরে 7 ফরজ, 1 নাম্বার শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কোন হুজুর আবিষ্কার করছে? আপনারা বলবেন মক্তবের হুজুর না, সরাসরি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়ে দিয়েছেন, নামাজের বাহিরে 7 ফরজ, 1 নাম্বার শরীর পাক। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর
এই আয়াতে কারিমায় আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম জুনাবান ফাত্তাহহারু, যদি তোমরা অপবিত্র হয়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে তোমরা পবিত্র হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। পবিত্রতা অর্জন করো। তাহলে 1 নাম্বার পাইলাম সূরা মায়েদা আয়াত নাম্বার 6। 2 নাম্বার কাপড় পাক, এটাও কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা আল মুদ্দাসসির আয়াত নাম্বার 4, ওয়াসিয়াবাকা ফাতাহির, তোমরা তোমাদের পোশাক পবিত্র রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পোশাক যে পবিত্র রাখতে হবে, পবিত্র করতে হবে, হুকুম কার? আমাদের মধ্যে একটা খাসিয়াত আছে যে দেখবেন বিয়ে যায় ভালো পোশাক পরে, তারপরে কোনো অনুষ্ঠানে যায় ভালো পোশাক পরে, নামাজে যায় সবচেয়ে খারাপ পোশাক পরে, ঠিক না? এই যে একটা অবস্থা, আমাদের মসজিদে যায় একেবারে কোন জায়গায় উঠানো আছে কোন জামা, হ্যাঁ, তারপরে টান্দা এরকম ময়লা, একেবারে গন্ধ, ঘামের গন্ধ, এইটা গায়ে দিয়ে তারপরে মসজিদে। আল্লাহ বলছেন তুমি ভালো পোশাক পরে মসজিদে যাও। আর এই যে বদ অভ্যাস আমাদের, এগুলো পরিবর্তন করতে হবে। তাহলে দলিল আমরা পেলাম, কাপড় পরিষ্কার করতে হবে, পবিত্র রাখতে হবে। 3 নাম্বার জায়গা পাক, নামাজ যেখানে পড়ব জায়গা পবিত্র হতে হবে, হুকুম কার? জোরে কোন? এখানে আরো একটা সহজ আল্লাহ আমাদের জন্য করলেন, সেটা কি? অন্য পয়গম্বরদের জন্য নির্ধারিত স্থান ছিল নামাজ পড়ার, নির্ধারিত জায়গা ছিল নামাজ পড়া, কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে তিনি নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর সমস্ত জায়গা আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পবিত্র করে দিয়েছে। তবে যেই জায়গায় আপনি সিজদা করবেন এই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে। কিন্তু যে কোনো জায়গায় আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে। অন্যান্য নবীদের ক্ষেত্রে যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হতো না। আল্লাহ বলতেন অমুক জায়গায় যাই নামাজ পড়ো, অমুক জায়গায় নামাজ পড়ো, অমুক জায়গায় যাও, ওহী দেওয়া হবে। কিন্তু আপনার নবী যেখানে, আমার নবী যেখানে, ওহী সেখানে, জিবরাইল আমিন সেখানে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব জায়গা থেকে আমাদেরকে তিনি কি করছেন? সব জায়গা থেকেই আমাদেরকে তিনি লাভবান করে দিয়েছেন, আমাদেরকে জিতিয়ে দিয়েছেন। কিন্তু আমরা নিজেরাই পিছে পড়ে আছি, ঠিক না? আমরা বুঝি না। আল্লাহর দয়া, আল্লাহর রহমত। জায়গা পবিত্র হতে হবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 125 নম্বর আয়াত, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ ঘর নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আমার খলিল, বাইতুল্লাহ ঘর তুমি পবিত্র রাখো। কারণ এখানে যারা তাওয়াফ করতে আসবে, যারা রুকু করবে, সিজদা করবে এবং ইতিকাফ করবে, তাদের জন্য তুমি এই জায়গাটাকে পবিত্র রেখে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জায়গা যে পাক রাখতে হবে, যে জায়গায় নামাজ পড়বো এটা যে পবিত্র হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, এটা আমরা কোরআন থেকে জানলাম। 4 নাম্বার সতর ঢাকা, এটা হচ্ছে একটা ফরজ। সতর কি? শরীর ঢাকা। পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে। আর মা বোনদের জন্য তো আছে সে আলাদা মাসালা, আলাদা আলোচনা, অনেক ব্যাপক আলোচনা, সেই দিকে যাব না। এই যে সতর ঢাকা, এটা হচ্ছে একজন নামাজির জন্য অবশ্যই পালনীয়, অবশ্যই কর্তব্য এবং করতে হবে। এই ফরজ যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না। অনেক সময় দেখা যায় পুরুষ মানুষ একেবারে উদম গায়ে নাভি-টাভি বের করে তারপরে হাঁটতেছে রাস্তা দিয়ে, আসে না? শালীনতার অভাব। এদের কিসের অভাব? শালীনতার অভাব, ভদ্রতার অভাব। কারণ কোন মুমিন সে এই সতর বের করবে না। আল্লাহ রসুল বলেছেন যদি কোনো মুমিন শুধু সতর না, উপরের সিনা যদি বের করে রাখে তাহলে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। বলেন না নাউজুবিল্লাহ। সতর তো পরের কথা। কোন পুরুষও তার সিনা কাউকে দেখাবে না। নবীজির দেহ মোবারক, তার সিনা আম্মাজানরা সারা পৃথিবীতে কেউ দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ।
আর আমরা রাস্তায় উদম গায়ে হাঁটি, একেবারে বডি বের করে সিনা মানুষে দেখায়, হ্যাঁ, টান টান করে হাঁটে, আছে না এরকম? এটা জায়েজ নাই, এটা করবেন না দয়া করে। এই আমলগুলো আমরা যদি করতে পারি, আমরা যদি শিখতে পারি, এর উপরে যদি আল্লাহ রসুল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি ছোট্ট আমল করো, একদম ছোট্ট একটা করো, সেটা যদি ইখলাসের সাথে করা হয়, এর উপরে যদি ইস্তেকামাত করা হয়, তাহলে নাজাতের জন্য এটাই যথেষ্ট হতে পারে। সুবহানাল্লাহ। অনেক বেশি কিছুর দরকার নাই জান্নাতে যাওয়ার জন্য। আপনি হালাল, সবসময় হালালের মধ্যে থাকবেন, হারাম থেকে দূরে থাকবেন, আর নামাজ পড়বেন, ইবাদত করবেন, আল্লাহর হুকুম মানবেন, দেখবেন যে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে আমরা সতর ঢাকবো কিভাবে, এই বিষয়গুলো আমরা আরো জানার চেষ্টা করব, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেব, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেব। আমরা তো মনে করি যে আমাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, এখন আর শেখার সময় নাই, এখন শিখবে বাচ্চারা। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখছেন কখন বলেন না? কখন শিখছে? 40-এর পরে। কখন শিখছে? 40-এর পরে তাকে আল্লাহ শিখাইছেন। তার আগে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, এই জ্ঞান আল্লাহ সবাইকে দিয়েছেন, তাকেও দিয়েছেন, আমাদেরকেও দিয়েছেন, সবাইকে দিয়েছেন। এই জ্ঞান দিয়ে তিনি একজন মানুষ হিসাবে তিনি তার প্রতিটি বিষয় তিনি আস্তে আস্তে প্রতিকূলতার মধ্য থেকে বড় হয়েছে। কিন্তু 40-এর পরে আল্লাহ তাকে স্পেশাল ভাবে জিবরাইল আমিনের মাধ্যমে তাকে শিক্ষা দিলেন। কত বছর? 23 বছর। আর আমাদের 40-50 হয়ে গেছে, এখন কি আর শেখা যায়? অনেক মানুষ আছে সূরা ফাতিহাটাও জানে না। এই যে ইশার নামাজে আমরা পড়লাম, একটা দোয়া পড়ছি, কি দোয়া কোন তো? দয় কুনুত। কি পড়ছি? এই কুনুতের মধ্যে আমরা যা বলি, আল্লাহর কাছে আমরা ওয়াদা করি, দয় কুনুতের মাধ্যমে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনার কাছে আমি গুনাহ থেকে মাপ চাই, আমি আপনার উপর ঈমান আনছি, আমি আপনার ইবাদত করি, আর কি করি? আপনার পক্ষ থেকে ভালো মন্দ যা আছে, যা আসে, তার উপরে আমি সন্তুষ্ট থাকি। আর একটা ওয়াদা করি, সেটা কি? আমি আপনার সাথে যারা কুফরি করে, যারা আপনার সাথে তেরামি করে, যারা আপনার আইন মানে না, আমি আল্লাহ তাদের সাথে নাই। আল্লাহ, আপনার সাথে যারা দ্রোহিতা করে, আপনার আইন যারা লঙ্ঘন করে, আইন যারা মানে না, পালন করে না, আল্লাহ গো, আমি কথা দিলাম তাদের সাথে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করলাম। এশার নামাজে দোয়ায় কুনুতের মধ্যে এই ওয়াদাগুলো করি, কিন্তু সকাল বেলা আপনি কার সাথে চলেন, আমি কার সাথে চলি? কিছুই বুঝি না, শুধু পড়লাম সূরা ফাতিহা, ইমামের পিছনে পড়ে গেলাম, নিজেও পড়লাম, কিন্তু অর্থ কি কিছুই বুঝলাম না। সুবহানা রাব্বিয়াল আযীম অর্থ কি? সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি? সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? রব্বানা লাকাল হামদ অর্থ কি? কিছুই বুঝলাম না, কিছুই জানলাম না, কিছু জানারও চেষ্টা করলাম না, শুধু পেটের মধ্যে হিংসা আর হিংসা। কি রে, ওর ধারে কি শিখবো? ওর চাইতে তো আমি ভালো জানি, আমি কত ওয়াজ করতে পারি, কত বয়ান করতে পারি, জোরে বলেন, এমন পাগল আছে না? নাই। হে আর ওয়াজ কি শুনবো? হে তো আমার বাড়ির নাত, হে তো আমার বাড়ির খালাতো ভাই, ও তো আমার ভাইয়ের বউ, আরে ও তো আমার ভাইয়ের বউ। এই আবু জাহেল, আবু লাহাব বা সাহেবা মুগিরেরা কইলে মোহাম্মদ তো আমার ভাইয়ের বউ, ও কি ওয়াজ করবে? এই সমাজও এই চালু হয়ে গেছে, ওর বয়ান আমরা কি শুনবো? হ্যাঁ, ও তো মোহাম্মদ সত্যবাদী, ভালো, সব কিছু ঠিক আছে, কিন্তু হ্যাঁ ওয়াজ শুনতাম না, কারণ সে ওয়াজে যা কয় এই ওয়াজ শোনা যাবে না, কারণ তার ওয়াজ শুনলে আর শয়তানিরা শয়তানি করতে পারবে না, আবু জাহেলের নেতৃত্ব আর থাকবে না। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা 40 বছর পর্যন্ত খুব ভালোবাসছে, কিন্তু তারপরে আর। সম্মানিত উপস্থিতি, এরপরে কেবলামুখী হওয়া, 5 নম্বরে কেবলামুখী হওয়া, এটা সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা বাকারা 144 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, আমি লক্ষ্য করেছি আপনি বারবার যেন আকাশের দিকে তাকাচ্ছেন, আর কি যেন আপনি বলতে চাচ্ছেন নবী গো। আমি খেয়াল করেছি, আমি বুঝেছি আপনি মনে মনে চান বাইতুল মুকাদ্দাস কিবলা না হয়ে যদি বাইতুল্লাহ শরীফ কিবলা হয় তাহলে এটা আপনার কাছে অনেক পছন্দনীয়। আর দেরি করবেন না, আপনি এখনই আপনার কিবলা বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরিয়ে বাইতুল্লাহর দিকে করেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মাধ্যমে শরীয়ত নাজিল হয়ে গেল। কোন বান্দা যখন নামাজ পড়বে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়বে। এজন্য আমরা থাকি বাইতুল্লাহ থেকে পূবে, আমাদের কিবলা হলো পশ্চিমে। যারা থাকে বাইতুল্লাহ থেকে উত্তরে তাদের কিবলা হলো দক্ষিণে। যারা থাকে দক্ষিণে তাদের কিবলা উত্তরে, যারা থাকে পশ্চিমে তাদের কিবলা কোন দিকে? পূবে। তার মানে হচ্ছে কিবলার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। কিবলা ছাড়া অন্যদিকে মুখ ঘুরালে আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে 6 নম্বর, সময় মতো নামাজ পড়তে হবে। একটা অনেক বড় বিষয়। আমরা নামাজ পড়ি কিন্তু চিন্তা করি তরকারি একটু হোক তারপরে নামাজটা পড়বো, আনে তরকারি পুড়িয়ে যাইবে। এমন মা বোনেরা আছে তরকারি চুলার উপরে থুইয়ে নামাজ পড়তে চায় না। এজন্য অনেক মা বোনের জোহরের নামাজ কাজা হয়, আর অধিকাংশ মা বোনের জোহরের নামাজ ছুটে যায়। জোরে বলেন ঠিক কিনা? আছে কিনা? অনেক আছে। আল্লাহ বলছেন সময় মতো নামাজ পড়ো। সময় মতো নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ করছেন। নিজের মন করা সময় নামাজ পড়লে হবে না, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় সময়ের মধ্যে নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য ফরজ করেছেন। সুতরাং আপনার মন মতো নামাজ পড়বেন, এখন পড়ব না একটু পরে পড়ব, আমার ইচ্ছা মতন পড়ব, আল্লাহ এটা গ্রহণ করবেন না। এই জায়গাটা আমরা একেবারে অবহেলা করি। সময় হয়ে যায় একটু পরে পড়ি, সময় তো আছে। হ্যাঁ, আসরের নামাজ আর একটু পরে পরে পড়ি, মাগরিবের নামাজ সময় মনে হয় আছে, এই হাঁস মুরগি বাইন্দে টাইন্দে একেবারে পরে আসে। এরপরে আর একটা খাসিয়াত আছে অনেক মা বোনদের, দেখবেন যে ইফতারের সময় সারাদিন রোজা রাখে, হ্যাঁ ভাত খায়, ওইদিকে মনে করেন 3টের সময় উঠিয়া, আর এদিকে ইফতার করে আজানের পরে। আল্লাহ রসুল নিষেধ করছে, অথচ ইবাদত করে। কি ইবাদত? আজান দেয়, হে অধিক কাজ করে, থালাবাড়ি গুছ হয়, ছোলা মুড়ি বানায়, ইফতার এই একটু পরে করি, মানে রোজাটা আরেকটু পাকাপোক্ত হোক। পাকা করে রোজা, কি করে? পাকা করে। কিন্তু রোজা যে অঙ্গহানি হয় এটা বোঝে না। ইফতার করার নিয়ম হচ্ছে আজান দেশে সঙ্গে সঙ্গে তুমি ইফতার করো। অনেক সময় বলা হয়েছে সময় হয়েছে তুমি ইফতার করো, আজানের দিকে তাকানোর নাই, সময়ের সাথে। এরা বুঝেই না। আর খানা খায় রাত 3টের সময়, 3:30 সময়, আর একবার খাওয়া যায়। অথচ আল্লাহ রসুল বলছেন সাহারি খেতে হবে একেবারে শেষ সময়। কখন? শেষ সময়, এটা হচ্ছে নিয়ম। আর ইফতার করতে হবে একেবারে প্রথমে, আউয়াল সময়। এই 2 জায়গায় বেশিরভাগ মা বোনেরা এটা খুব ভঙ্গ করে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন বলে আমিন। এরপরে 7 নম্বরে কি? 6 নম্বর তো বললাম, 7 নম্বরে নিয়ত করা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা। এই নামাজের নিয়ত এটা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেন নাই, বলেনও নাই। কে বলছেন জোরে কোন? আল্লাহর রাসূল। কে বলছেন? আল্লাহর রাসূল। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, এটা আলেম জামাতে প্রথম হাদিস, এটা দিয়েই শুরু হয়। আলেমে আমাদের যে সবক দিয়েছেন সর্বপ্রথম হাদিস কি বলেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত ভালো কাজের প্রতিফল আমলের উপরেই নির্ভরশীল, আল্লাহ রসুল বলে দিয়েছে। এভাবে যদি আমরা নামাজ পড়তে পারি, নামাজের নিয়ম আমরা যদি জানতে পারি, তাহলে আমরা কামিয়াব হব, আমাদের নামাজ কামেল হয়ে যাবে। কোনো ইবাদত মন গড়া করা যাবে না। আল্লাহ যেভাবে করার নির্দেশ করেছেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী নামাজ আদায় করতে হবে। বাহিরে গেল 7 ফরজ, ভিতরে কয় ফরজ? 6 ফরজ। এগুলোর দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলাইলেন
আমি কোনো বাহিরের কথা বলি নাই, কারণ আমিও তো ভালো বক্তাও না যে সুর টুর দিয়ে আপনাদের একেবারে মজাই হেলাম। এই জন্য মুক্তাসার কিছু কথা বললাম আমলের নিয়তে। যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে এই বিষয়গুলো যদি আমরা আমল করতে পারি, হয়তোবা কিয়ামতের ময়দানে এরই উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ছোট্ট একটা আমলের কথা বলি। আর একটা, আল্লাহ রসুল বলেছেন আসসালামু কবলাল কালাম, আসসালামু কবলাল কালাম, কথার আগে সালাম বিনিময় করা। এই কথাকার আল্লাহ রসুলের, এটা একটা আমলের নিয়তে আমি এই আলোচনারও শেষ করব 2-4 মিনিটের মধ্যে। আমরা জীবনে অনেক আমল করি, কিন্তু ছোট্ট ছোট্ট আমলের মধ্যেই যে সফলতা রয়েছে এগুলো আমরা বুঝি না। সালাম দেওয়া আমার মনে হয় অনেক বড় কাজ। জোরে বলেন, অনেক বড় কাজ, কষ্টের কাজ, অনেক কষ্ট হয়, তাই না? আপনি দেখবেন ইমাম সাহেব চিন্তা করে মুয়াজ্জিন সাহেব আমারে সালাম দিবে, মুয়াজ্জিন সাহেব মনে করে খাদেম সাহেব আমারে সালাম দিবে, ছাত্র মনে করে শিক্ষক আমারে সালাম দিবে, মুরব্বী সাহেব মনে করে ওই যুবক বয়সী ও আমারে সালাম দিবে, যুবক চিন্তা করে মুরব্বী আমারে সালাম দিবে। এই রকমের অবস্থা আছে না নাই? ঘরের মধ্যে কোনো সালাম নাই, রাস্তাঘাটে কোনো সালাম নাই, এমন মানুষও আছে না নাই? কিন্তু আল্লাহ রসুল কি বলছেন? ছোট্ট একটা হাদিস শোনেন। আপনারা কি জান্নাতে যাইতে চান? জোরে কন, কারা কারা জান্নাতে যাইতে চান? 2 হাত দেখান। আমার আল্লাহ কবুল করেন, বলি আমিন। এই হাদিসটার উপরে যদি আমরা আমল করতে পারি, হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। হাদিসটা শোনেন। আল্লাহর নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। বাহিরে ভিতরে কে কথা বলে? তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হবে না। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। কথা কি বোঝা যায়? ততক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে না যতক্ষণ পর্যন্ত সালাম বিনিময় করবে না। তার মানে বুঝলাম, জান্নাতে যেতে হলে ঈমানের প্রয়োজন আছে না নাই? আর ঈমান যদি মজবুত করতে হয়, ঈমান যদি তৈরি করতে হয়, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করতে হবে। ভালোবাসা পয়দা যদি করতে হয়, ভালোবাসার যদি সৃষ্টি করতে হয়, তাহলে একে অপরের মধ্যে বেশি বেশি সালামের প্রচলন ঘটাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।